বেনামাজি তুমিও আগাও, আমরাও আগাই। চলো, ভাত খাইয়েই তো আগাইতে আসো, আমরাও ভাত খাইয়ে আগাই, কোনো জিরা খাই। বেকুব, তুই কোনো ভাতের লগে খুব বেশি তরকারি খাস না, নাফরমান। এই যে ছেলেপেলে যেগুলো নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না রে হাইওয়ান। আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা, তুই মানুষ না কুত্তা বেটা, তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান, মুসলমানের ঘরে জন্ম নাও না, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় না, তো আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান, মাকে চেনো, খালারে চেনো, সাসারে চেনো, জ্যাঠারে চেনো, মামাকে চেনো, ফুপাকে চেনো, শালারে চেনো, দুলাভাইরে চেনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি, বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলো দাঁড়া, আমি তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে, না ফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লা না? কেন সাজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তাটা সেজদা দেয় না, ইমানদার কেমনে সেজদা চায়? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ না, পেশাব করে ঠিক মতো পাক হয় না, পায়খানা করে ঠিক মতো পাক হয়, ওইটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতার কোনো ধার ধারে না, চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, হাসে না, কান্দে, কিছু জানে না, মানুষ না প্লাস্টিক, কিছুই। এটা জীবন হলো? এটা কত হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুকা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে গেল ছেলেরা, ভাবো কেন নামাজ পড়বা না? সমস্যা কোথায়? তোমার কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমার? তুমি সেজদা দিবা না কেন? সমস্যা কি তোমার বলো? আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয় কি করবা তখন? একটা আছাড় দেয় যদি, কি করবা তখন? হ্যাঁ, এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন না ফরমান করি? আল্লাহকে সিজদা না দেওয়া এর চাইতে জঘন্য, নিকৃষ্ট আর কি? ওই জানোয়ারের চাইতে। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, তো জানোয়ারও না, জানোয়ারও না, এটা জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নাই, এই জন্য সেটা কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে বলো না? গরু ছাগলের উপরে কোনো হুকুম, ওই জন্য সে সেজদা দেয় না। মূলত আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা বসছি, যেতটুকু আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুসলমান, আমরা মুমিন। যদিও ঈমান ইসলামের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে, কমতি আছে, কিন্তু মোটামুটি আমরা আমাদেরকে মুসলিম হিসাবেই পরিচয় দেই, মুসলমান হিসাবেই ভাবি, মুমিন হিসাবেই ভাবি, এবং এই ব্যাপারে আমরা এই পরিচয় দিতে লজ্জিত না। কারণ আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো যে আমি মুসলিম বলতে নিজে লজ্জা বোধ করি বা বিব্রত বোধ করি এমন না। আলহামদুলিল্লাহ আমরা এই পরিচয়ের প্রতি নিজেরা সন্তুষ্টই, আলহামদুলিল্লাহ। এটাও অনেক বড় নিয়াম। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই তিন বিষয়ের উপরে সর্বদাই সন্তুষ্ট থাকতেন ছিলেন। এক নাম্বার হলো রাদিতু বিল্লাহি রাব্বা,
2 নম্বর হলো অবিল ইসলামি দীনা, 3 নম্বর হলো অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে আল্লাহ আমার রব। 2 নম্বর আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে ইসলাম আমার ধর্ম। 3 নম্বর আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী, আমার রাসূল। এই 3 নিয়ামত, এটার উপরে যে দিলের মধ্যে সন্তুষ্ট থাকা, খুশি হওয়া, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড়। আমি যদি মনে করি যে আজকে যদি আমি মুসলমান না হইতাম তাইলে হয়তো এটা পাইতাম, আজকে যদি আমরা মুসলমান না হইতাম তাইলে আমরা হয়তো এত মার খাইতাম না, আজকে যদি আমরা মুসলমান না হইতাম তাইলে হয়তো ইউরোপ আমেরিকার আরো অনেক আনন্দ ফুর্তি করতে পারতাম। নাউজুবিল্লাহ। এই বিষয় মনে করা, ভাবা, এইটা যেন অনেক বড় বদনসিব, মন্দ কথা, অনেক বড় কুফরি। যে হায় তুমি কি ভাবো, ইসলামের চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত, ইমানের চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত আর কি হইতে পারে? এর চাইতে দামি সম্পদ আর কি, এর চাইতে দামি দৌলত আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি ভিন্ন পাল্লায় রাখা হয় তাহলে ইমানের পাল্লাটাই ভারী হবে, ইমানের পাল্লাটাই ভারী। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইখলাসের সাথে, বাস্তবিক অর্থে, দিল থেকে, সত্যিকার অর্থেই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করে আল্লাহর জন্যই এবং আল্লাহকেই মেনে নেয়, তো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই জন্য এক মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত অর্জন ঈমান। ঈমানবিহীন গোটা পৃথিবী যদি কেউ 1000 বার, 1,000,000 বারও পায়, তেমন কোন অর্জন, গোটা পৃথিবী সামান্য। আল্লাহ তাআলা বলছে কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সবটা সামান্য, কালিল, অল্প। তাহলে পুরো দুনিয়াই যদি হয় অল্প, তা আমার আপনার 10 শতক জমি না কি? আমার আপনার এই সামান্য ছোট্ট ঘর, এটা আর এই ঘরের কিছু ফার্নিচার, আসবাবপত্র, সেটার কি? সেটার কিছুই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা এই পরিমাণ মূল্য রাখে, এতটুকু মর্যাদাও রাখে। তাহলে একটা মাছির ডানা কত বড়? হাতির সমান। মাছিটাই কতটুকু? এটার একটা পাখা, এটাই আর সামান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মরা ছাগল রাস্তার পাশে ফেলে রাখছে, মরা ছাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কেউ সাহাবীদেরকে 1 টাকা মূল্যে, 1 দিরহাম মূল্যে এই মরা ছাগলটা কিনবানি আমার থেকে, আমি বিক্রি করব। সাহাবায়ে কেরাম বলছেন না, লা নাখুযু হাযা বিদিরহামিন, আমরা 1 পয়সা দিও এটা কিনবো না, কিনতাম আমি, এটা মরা পড়ে আছে, আমি এই ফোজা বিনা পয়সায় আমার কান্দে উঠাই দিল, তো আমি এই ফোজা বইয়া কি করি? বেহুদা জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ান ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। নবীজি বলেন কসম আল্লাহ, দুনিয়া আল্লাহ তাআলার নিকট, তোমাদের নিকট এই মরা ছাগল যতটা নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে তুচ্ছ, আহওয়ান, তার চাইতে তুচ্ছ আল্লাহর কাছে কিছুই নাই। তাইলে তাম দুনিয়া একদিকে, কায়নাত, ঈমান আরেকদিকে। ঈমানের দাম বেশি। কিসের দাম বেশি বলেন? ঈমানের দাম বেশি। এজন্য ঈমান, ইসলাম এটা শ্রেষ্ঠতম নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত, এটাই সবচেয়ে বড় দৌলত। আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিবেন, তো তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলেন। কি করলেন? পূর্ণ করলেন। আসবাগা
অর্থ হলো পূর্ণ করবে। এখন তাফসীরের মধ্যে আছে এই পূর্ণ করলেন কখন বলা যায়? একজন ব্যক্তি মনে করেন পেট ভরে ভাত খাইছে, তো এতেই নাকি? একজন ব্যক্তি বাড়ি ঘরে যা বানাইতে চাইছে, ফার্নিচার সব কাজ শেষ করতে পারছে, এটাই না। তো তাফসীরের মধ্যে আছে যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছেন তাকেই একমাত্র আল্লাহ তাআলা তার নিয়ামত পূর্ণ করেছে। কাউকে তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া দিবেন, অনেক বড় দেশের বাদশাহী দিবেন, তো ঈমান দিলেন না, তো তাকে আল্লাহ তাআলা পূর্ণ নিয়ামত দেন নাই। আর কাউকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন কিন্তু গোটা দুনিয়া কিছুই দেন নাই, তবুও তাকে আল্লাহ পূর্ণ নিয়ামত দান করছে। ঈমান একাই পূর্ণ নিয়ামত, মুকাম্মাল নিয়ামত। দুনিয়া বাকিটা আপনি যত বেশি অর্জন করেন আর যত কমই অর্জন করেন আপনাকে রাইখাই যাইতে হবে। খুব বেশি সম্পদও রেখে যাইতে হবে, খুব সামান্য সম্পদও কি রেখেই যাইতে হবে, খালাস। তাহলে যেটা থাকবেই না এটা শ্রেষ্ঠ নিয়ামত হইতে পারে না, নিয়ামত হইতে পারে না। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সৌন্দর্য। জাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ফুল। আল্লাহ বলছে দুনিয়ার এই সবটা একটা ফুলের মতো। ফুল যেমন খুব সুন্দর হয়ে ফুটে 2, 4, 5, 10 ঘন্টা পরে আবার বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, তো দুনিয়ার মত যেমন চমৎকার সোফা এখন কেমন এই যে বার্নিশ বর্নিশ এগুলো সব উঠে গেছে, এখন তো এগুলো ভালো লাগতেছে না। প্রথম যেদিন এটা বানাইছিল সেদিন তো আরো ঝকঝকে তকতকে ছিল এই যে সোফাইটা, এখন তো এটা বিবর্ণ, আবার বার্নিশ করতে হবে। কথার কথা। তাইলে এক মানুষের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ ঈমান, ইসলাম, মুসলিম পরিচয়, মুমিন পরিচয়। যে ব্যক্তি এই পরিচয় থেকে ছুটে যায়, শিরিক করে, কুফর করে, ফেরেশতা যেন তাকে 7 আসমান থেকে ছুঁড়ে মারে, তার যেন মাথা তুললে আসার বা যা। কোরআন শরীফ আছে ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যে আল্লাহর সাথে শিরিক করবে সে যেন আসমান থেকে পড়ে গেল, সে যেন আসমান থেকে কি হয়ে গেল, ছিটকে পড়ল। মানে অনেক উচ্চে যার মর্যাদা ছিল সেই মর্যাদা থেকে সে ছিটকে পড়ল, যে শিরিক করল, যে আল্লাহকে ত্যাগ করল, যে ইমানের বাঁধন থেকে ছুটে গেল, ইসলামের বন্ধন থেকে ছুটে গেল। এটা বড় বিষয়। এজন্য এক মানুষের খুব খেয়াল করা উচিত ঈমান যাতে আমার ক্ষতিগ্রস্ত না। এই বাচ্চা এগুলো কি জন্য আনলেন আপনারা বুঝলাম না, হঠাৎ এগুলোর বাইর করে দেন। ছোট ছোট একেবারে পিচ্ছি বাচ্চা যেগুলো তো দরকার নাই ওদের, ওরা ওই যে মাঠে খেলতে কম ডিস্টার্ব করে বারবার। জি, তো এই জন্য বললাম বারান্দায় বসায় দেন অথবা ওখানে খেলতে কম, ওদেরকে বুঝাইয়া বলেন বাচ্চাদেরকে যে তোমরা খেলো। তো এই কারণে আমি বললাম ঈমান, কুফর, শিরিক, নিফাক এই 3টি কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কুফরি করলে, শিরিক করলে, মুনাফিকি করলে। একজন মুসলমানের এটা জানা উচিত কি কারণে কুফর হয়, কি কারণে শিরক হয়, কি কারণে মুনাফিকি হয়। মুনাফিকি আমরা মামুলি মনে করি, ইসলাম অনেক বড়, জানার অনেক বিষয়। আপনাদের যদি গুরুত্ব থাকতো, প্রয়োজন থাকতো, নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির থাকতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষ হইতো উলামায়ে কেরাম। ইমাম সাহেব তখন শ্বাস ফালানোর, দম ফালানোর টাইম পাইল না। এখন তো ইমাম সাহেবের কাম নাই, নামাজের 2 মিনিট আগে মসজিদে ঢোকে 2 রাকাত সুন্নাত পড়ে ইমাম সাহেব বাইরে যায়, নিজের কামরায় চলে যায়। কারণ কাজ তো নাই, জনগণ তো সালাম ফিরানো পর্যন্ত ওনাদের তো আর কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, ওনাদের তো কোনো প্রয়োজন নাই। ওনার দোকানে কাস্টমার, বাড়িতে রেডি হইয়া বসে রয়েছে বিয়া দেব, বুঝেন নাই কথা, গরু গোসল করাই তুইব, তো ওনার দরকার হইলো বিয়া, ওনার দরকার হইলো বাপ, ওনার দরকার হইলো দোকান, চা, বন, বিড়ি। উনি আখিরাত দিয়ে করবো কি? উনি পরকাল দিয়ে করবে। যদি সে বুঝতো যে আমার হালাল হারামের মধ্যে আমার আখিরাত,
তাহলে সে ঠিকই বারবার জিজ্ঞেস করবে, এই ব্যবসা যে করতেছি এটা হালাল না হারাম, এই পদ্ধতি হালাল না হারাম, আমি যে এটা করছি ওটা করছি, আমার কুফরি কি, শিরিক কি আমারে বলেন, নিফাকি কি আমারে বলেন, বিদআত কি, হারাম কি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে একটি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এটা স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে। এখন না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে সুখেই আছে। আর বেটা, গরু ছাগলও তো সুখেই আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না? তো কি আপনি একের বেশি সুখে আছে? আমরা সুখ কই, সবেরই জ্বর, ঠান্ডা, কাশি, সারা দেশে এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের বেড়া হতো কি অবস্থা? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ বেড়া, এর যদি 50%, 20% যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কি আর আমগো চিকিৎসা করতো কি বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি পেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে, আরামসে, নিশ্চিন্তে বসে না। বাসে, ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই, জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রি হবো, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম যাস। তো দুনিয়াতে এমনই, দুনিয়াতে এমনই প্রকৃত আরাম, নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়াতে কোন রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোন সফরে রওনা দিচ্ছে, তো প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হয়েছে, তো একটু পরেই আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় হয়তো একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হব।